মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে চাই যে এখনই বিএনপি নির্বাচন চাই শুরু দিতে হবে। প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে ইলেকটেড গভর্নমেন্ট দরকার। কিছুক্ষণ আগে সকালে আমার বাসায় ইনভেস্টার বড় ব্যবসায়ী তারা এসেছিলেন তাদের দুঃখের কথা। দুঃখের কথাগুলো কি? যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না, এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। সে কারণটা হচ্ছে একটি যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। এগুলো হচ্ছে বাস্তবতা। তুমি অস্থির কেন? অবশ্যই আমি তো মনে করি যে আপনার আমি অনেকগুলো কথা বেশি বলতে চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। কারণ এখন যারা আছেন তারা আগেও তো ছিলেন, আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক কিছু। আমি নাম বলতে চাই না, আপনাকে আমি বলছি তারা তো তখন তো 85 দিন 90 দিন অব্দি তো কেন হবে? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে, এটা আপনার স্ট্রাকচারাল পলিটিক্সের এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করি। তাদের প্রতিটি মানে ওপিনিয়ন আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা, আপনার সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপর আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে আমাদের ওই জিনিসটাতে যদি খুব কোশ্চেন করে কারণ ন্যাচারালি আমরা হার্ট, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আমার কাছে এটা আমার বাংলাদেশে এখন দুটো ক্লাস। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহরে এলিট যারা, আরেকটা হচ্ছে আপনার রুরাল, তাই না? এই রুরাল পিপুলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনা এবং বিভিন্ন। আবার আপনি শহরের শহরের এলিটরা খুব অস্থির এবং সবকিছু এখনই পেয়ে যাবো, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলো খুব একটা যায় আসলে। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস এটা আর কোথাও নেই, কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবে না। এটা ডিপেন্ড করবে যে চূড়ান্ত আলোচনা হবে, আমার বিশ্বাস যে আরো আলোচনা হবে, নির্বাচনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যাওয়াটাই বাঞ্ছনীয়। স্যার, আপনি সংস্কারের কথা বলছিলেন, বিএনপি এখনো মৌলিক সংস্কারগুলো বা অন্যান্য দলগুলো এনসিসি নিয়ে রাষ্ট্রপতির কি প্রক্রিয়া নির্বাচিত হবে বা এই যে এখন সবগুলো নিয়ে মৌলিক বিষয়গুলো এখনো ঐক্যমত্য দলগুলোই করছে, সবাই সবার অবস্থান নষ্ট করছে। সেই জায়গা থেকে বিএনপি বড় দল হিসেবে এনসিসি নিয়ে বিএনপি একটা রিজিড অবস্থান আছে, সেটাকে সরাসরি চাপা করে দিয়েছে। অন্যান্য কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলছে, তো অভিযোগ করছে অনেকেই বা বিরোধী পক্ষরা, সেই জায়গা থেকে বিএনপি সংস্কার কিছু চাচ্ছে, সেগুলো তাদের নিজেদের মতো করে
বিষয় আপনাদের এবং এই অভিযোগ আমি আমার মতো করেই তো চাইব। আমি কি আপনার জামাত ইসলামের মতো করে চাইব, বা নাগরিক পার্টির মতো করে চাইব? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাই। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলোতে তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে, আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার একটি দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার কোনো হ্যাঁ আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। কঠিন ব্যাপার তো না। মাঠে একটা আলোচনা ডালপালা মিলছে যে আগামী নির্বাচনে বিএনপিকে এবং সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে পেরে দেওয়া হবে এবং সেই জন্য একটি দলকে সেটাই আমি শেষ করি স্যার, যে কিছু দলকে প্রয়োজনীয় সংখ্যক আসন দেওয়া হবে যাতে করে বিএনপি একক সংগঠন নিয়ে সরকার গঠন না পারে এবং তাই অংশ হিসেবে সেটাই আমি ওই জানতে চাচ্ছি সরকার তাহলে what is the difference between fascist Hasina and this সরকার? কেউ কিছু নির্ধারণ করে দেবে? আমাকে বলেন আপনি। ওরা জীবনেও এই কথা বলেন, উচ্চারণ করেন, চিন্তাও করেন না, আমার ধারণা। তাই না? সুতরাং একবারের জন্য কথা বলেন। আপনি ওটা বলছেন মানে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। কিন্তু স্যার আরো যারা আলোচনা আছে যে যে শরীর দল তাদের কিছু কিছু আসন ছেড়ে দিচ্ছে সংসদের। না, এটা তো স্বাভাবিক। এটা তো আপনার পার্লামেন্টারি পলিটিক্সের খুবই স্বাভাবিক। এটাই ন্যাচারাল এবং এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড যে আমরা আপনার নির্বাচনের পরে যারা আসলে আপনার সাথে লড়াই তারা এনসিপি জামাত ইসলাম এই ধরনের আলোচনা আছে। এইসব ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আলোচনা থাকতে পারে, ধারণা নাই। এবং আমাদের এই ধরনের আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল পার্টি আমরা এখন পর্যন্ত জানা নেই। হ্যাঁ, এটা পরের ব্যাপার। যদি আলোচনা হয় হবে কিছু, সেটা তো একটা নির্ভর করবে। আপনার রাজনীতিতে পার্লামেন্ট ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স হয়ে গেছে। কারণ সংখ্যা ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমি তো নাই, জাতীয় পার্টির বিষয়ে অনেকে কিন্তু দাবি করছে জাতীয় পার্টি নিষিদ্ধ করে। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি বড় বিরোধ আমাদের বিএনপি। আওয়ামী লীগের সবচেয়ে বড় তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসছি সবসময়, তারপর তো আমরা তো একমত হয়েছি জাতীয় পার্টি আওয়ামী লীগের এটাকে বন্ধ করেছে। আমরা তো বলছি যে ঠিক আছে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া, এর মতো চলবে। অপপ্রচারের কথা বলছিলেন, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী বা একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে 5 বছর অনেকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু অনির্বাচিত সরকার কিভাবে দেখতে চায় এই বিষয়টা দেখছেন? না, এগুলো তো আপনাকে বললাম যে সবাই সরকারের স্বাধীনতা আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে চায়, তোমরা দিতে পারবে, আমি দিতে পারবো না, তবে এইগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই। যারা করে
তারা আপনার বলার জন্য বলে। আরেকটা সুবিধা আছে বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা আত্মপ্রেম, মানে ইউটিউব করলে ওখানে নিজের ছবি দেখা যায়, কথা শোনা যায়, বা এই যে আপনার সেলফি নেয়, ওখানে একটা আসে ছবি নিয়ে, এটা একটা দেখবেন একটা, কিন্তু মূল বিষয়টা সাইকোলজিটা হচ্ছে একটা আত্মপ্রেম। আমার ছবিটা আমি দেখতে চাই, আমার কথাটা আমি শুনতে চাই, ভয়েসটা শুনতে চাই, এই জিনিসগুলো আসে। সেখানে সবাই ওই সুযোগটা নিচ্ছে, আপনার এই মোবাইলের সুযোগ নিয়ে নিচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে যখন আপনি দেখবেন, তখন আপনি রাজনৈতিক দায়িত্বশীলতা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনাকে করতে হবে। তো কে কি বলো না বললো তাদের নিয়ে তো আমার কে কাম চিনে দিয়ে গেল বলে আমি কানের পিছনে দৌড় দেবো, এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই না। আমার শেষ একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আপনি বলেছেন আওয়ামী লীগ নেই, আর অনেকে বলছেন, যারা বিশেষ করে অনেকে আমরা দেখছি যে বিভিন্ন সময় লেখালেখি করেন আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে ইন্টারন্যাশনালি এই যে ইলেকশনটা হবে সামনে, সেই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হিসেবে মানে গ্রহণযোগ্যতা পাবে কিনা, আপনারা কি মনে করেন? ইলেকশনটা হোক, হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে, পার্টি ব্যাটিং, তাই না, পার্টি স্ট্যান্ড গেছে, ওটাই তো পার্টি স্ট্যান্ড। স্যার আওয়ামী লীগের বাদে আওয়ামী লীগের যারা শরিক দল ছিল, জাতীয় পার্টি এবং শরিক দলের জোট, তাদেরও যদি এই ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা আমরা তো সেই ইস্যু তো আসেনি ভাই এখন। জাতীয় পার্টির ইস্যু আসেনি, বা আপনার অন্যান্য দলগুলোকে সংসদ করতে না দেওয়ার ইস্যু তো আসেনি। আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক দিয়ে ভালো বলে মনে হয়। সাধারণত এখন কি দেশের সিকিউরিটি সিকিউরিটি কারণে সিকিউরিটি নিয়ে বিএনপি কনসার্ন অবশ্যই দেশে ফিরবে, অবশ্যই কবে নাগাদ দিতে পারে? শিগগিরই ফিরবে। না, আমরা তো আমরা বলছি, আমি কাকে নির্বাচন করতে পারি, আমি কাকে আমি বিএনপি নির্বাচন করবো। আমি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি যে বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নেই, খুব পরিষ্কার আপনারা কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নেই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথা পরিষ্কার, এবং যখন সবাই চাইবে একমত হবে তখন